আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমার খুবই পছন্দের একটি প্রিয় খাবার কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে শুটকি। তো কাঁঠালের বিচিগুলো আমি 4 টুকরা করে কেটে নিয়েছি, আর লোটা শুটকি আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার চুলায় তেল দিয়ে শুটকিটা একটু ভেজে নিব যাতে শুটকির যে কাঁচা গন্ধটা না থাকে। তবে শুটকিগুলো আমি ভাজার আগেই একটু পুতা দিয়ে ছেঁচে নিয়েছি। তো এরপরে আমি এটাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা একটু বেশি দিব, কারণ শুটকিতে রসুন বাটা দিলে বেশি ভালো লাগে। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প করে জিরার গুঁড়া দিয়ে দিব। আর কাঁঠালের কেটে রাখা কাঁঠালের বিচিগুলো এখন দিয়ে দিব, কারণ কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হইতে একটু সময় বেশি নেয়। সেজন্য মশলার সাথে কাঁঠালের বিচিগুলো একেবারে কষিয়ে নিব যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি লতিগুলোকে একটু গরম পানির ভিতরে ভাপা দিয়ে রেখেছি। আপনারা চাইলে ভাপা না দিয়ে একবারে বসিয়ে দিতে পারেন, বাট আমি একটু ভাপা দিয়ে রেখেছি, হালকা আধা সিদ্ধ করে রেখেছি। তো এই পর্যায়ে যখন আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে আসবে এবং মশলাটা ভালো কষানো হবে, আমি লতিগুলা দিয়ে দিব। দেখেন ভাপা দেওয়ার জন্য আমার লতিগুলো একদম সবুজ হয়ে আছে। তো এরপরে আমি কচুর লতি, কাঁঠালের বিচি আর শুটকিগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সামান্য করে, যখন শুকায় আসবে গা মাখা পানিটা, তখন আমি সামান্য করে পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব, দমে দিয়ে রাখবো, যাতে লতিটা তো অর্ধেক সিদ্ধ করাই আছে, যাতে একদম নরম হয়ে যায়। আর আমি এটাকে মোটামুটি শুকিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে বেশি ঝোল ঝোল রাখবো না, ঝোল রাখলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এই যে আমার তরকারি হয়ে আসছে, হয়েই গেছে বলা চলে। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে এবং লতিটা একটু মাখা মাখা ভাব আছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। এটা আমার ফাইনাল লুক। এই রান্নাটা আমার খুব ফেভারিট খাবার। ধন্যবাদ সবাইকে।